সো এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা নর্মালি লাইন পেপার ইউজ করে লিখেছি, যেখানে আসলে লাইন মেনটেন করার কোনো কিছুই ছিল না। কিন্তু যখন আমরা নর্মাল পেপার থেকে এখন একদম সরি দাগ থেকে লিখেছিলাম, মানে এখন যদি আমরা একদমই দাগ ছাড়া লিখি তাহলে এখন আমাদের লাইন সোজা করাটা ডেফিনেটলি একটা বিষয়। তো আমরা এখন মেইনলি কিভাবে লাইনটা সোজা করতে পারবো। ওকে, সো লেটস সি, আমি একটা জাস্ট নর্মাল সেন্টেন্স লিখি যেটাতে যাতে আপনাদের অ্যাট লিস্ট লাইন সোজা করার বিষয়টা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যান। সো আমি জাস্ট একটা লাইন লেখা ট্রাই করছি যাতে বেটার হয় বুঝতে। এখানে কোনো দাগ নাই, সো আমরা একদম দাগ ছাড়া যদি এখন লেখা ট্রাই করি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন, হ্যাঁ দেখতে পাচ্ছি, মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। ঠিক। ওকে, আমি জাস্ট একটু আপনাদের আইডিয়া দিচ্ছি, আমি রেকর্ড করে রাখছি ক্লাসটা যাতে আপনাদের একটু পর পরে দেখতে প্রবলেম না হয়। আচ্ছা। জাস্ট নর্মালি আমি একটা তিনটা লাইন ট্রাই করেছি লেখা। ধরেন এখন আমাদের এই বিষয়টা কি খেয়াল করেছেন যে সবকিছু একদম সমান হয়ে আছে, এটার কারণটা কি? আমরা নর্মালি যখন ইংলিশ হ্যান্ডরাইটিং এ করি নিচের দিকে খেয়াল রাখতে হয়, কার্সিভ ক্যালিগ্রাফির ক্ষেত্রে বিষয়টা সেম রাখতে হবে মনে। কারণ এখন আমরা যেটা করেছি এই জায়গাটুকুতে হচ্ছে প্রত্যেকটা লেটার্স এর এই যে জয়েনিংটা আছে, দেখেন আমরা যদি এভাবে একটা দাগ টেনে দেখি তাহলে কিন্তু হ্যাঁ হ্যাঁ। সবকিছু একদম স্ট্রেট আছে। সো এই স্ট্রেট হওয়ার মেইন রিজনটা কি, আমরা যদি ভালোভাবে নিচের দিকে খেয়াল করি প্রত্যেকটা লেটার্স এর স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট আমরা যদি ভালোভাবে খেয়াল করি, প্রত্যেকটা লেটার্স এর স্টার্টিং এন্ড এন্ডিং, আমরা ধরেন এখানে এফ শেষ করেছি, তাহলে আমাদের হুম। এই ক্লোজ ব্র্যাকেটটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। আমরা যদি নেক্সট আরেকটা লেটার্স এর দিকে খেয়াল করি, এখান থেকে কিন্তু আবার দেখেন আমি সিমিলার জায়গাটা মেইনটেইন করেছি, দেন আবার স্টার্ট করেছি লেখা। সো সেম এভাবে রাইট। আমরা স্টার্টিং এন্ড এন্ডিং, যেখানে আমরা ওয়াই ইউ শেষ করেছি, আবার আবার ইউ ডাবল ইউটা স্টার্ট করেছি, শেষ করেছি স্টার্ট করেছি, শেষ করেছি স্টার্ট করেছি। তো এইভাবে আমরা যখন সিমিলার পজিশনটা স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টটা বারবার খেয়াল রেখে রেখে লিখবো, অটোমেটিক্যালি আমাদের কিন্তু লাইনগুলো সোজা হয়ে যাবে। এখন সেম ভাবে আমরা যদি এটাকে এইভাবে লিখতে যাইতাম, তাহলে কি দেখেন যে আমাদের এটা ঠিক না হওয়ার কারণে তখন লাইনগুলো এরকম বাঁকা হয়ে যাচ্ছে। সো এই বিষয়টাই খেয়াল রাখতে হবে যে জয়েনিং যেটা আমরা নর্মালি এটা করছি স্টার্টিং এন্ড এন্ডিং, এখানে শেষ করেছি, দ্যাটস মিনস আমরা যদি আবার কোনো ওয়ার্ড লিখি সেম এখান থেকে আবার শুরু করব, এখান থেকে আবার শুরু শেষ করেছি, এখান থেকে আবার শুরু করব। সো এইভাবেই জাস্ট আপনাদের এই জয়েনিং প্রসেসটা স্টার্টিং এন্ডিংটাই মেইনলি। সো স্টার্টিং এন্ড এন্ডিংটা যখন ভালোভাবে পারফেক্টলি আপনারা এটা বারবার মেনটেন করবেন, হয়তোবা মনে হতে পারে যে এটা তো মনে রাখা টাফ, কিন্তু যখন আপনি লিখতে থাকবেন অ্যাটলিস্ট 2 3 5 পেজ লিখা
হয়ে যাবে আপনার, হ্যাঁ তখন এটা আর র্যান্ডমলি মনে রাখা লাগবে না, এটা আপনার অটোমেটিক চলে আসবে মাথায়। তখন অটোমেটিক আস্তে আস্তে লাইনগুলো সোজা হয়ে যাবে। তো লাইন সোজা করার ক্ষেত্রে এটাই প্রসেস যেটার মাধ্যমে আপনারা ইজিলি লাইনটা পারফেক্টলি লিখতে পারবেন, পারফেক্ট স্ট্রেট হবে। সো এখন আপনি হচ্ছে কিছু লাইন আমাকে লিখে দেখাবেন, অ্যাটলিস্ট 3 লাইন, আচ্ছা যেটার একদমই নর্মাল পেজে লিখবেন। আমি একটু চেক করতে ওকে স্ট্রেট হচ্ছে কিনা।